ওয়ালটনের প্রথম বাজেট স্মার্টফোন ডুয়াল স্টেরিও স্পিকারের সাথে। নতুন এই স্মার্টফোনটির নাম ওয়ালটন Nexg N72। আসসালামু আলাইকুম, আমি আকিব রাজ, আছি টেকভার্স থেকে। এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অলমোস্ট সব ধরনের স্মার্টফোনে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হচ্ছে, এমনকি বাজেট ওরিয়েন্টেড স্মার্টফোনগুলোতেও। তবে কিছুটা দেরিতে হলেও ওয়ালটন কিন্তু এই খেলাতে সামিল হয়ে গিয়েছে তাদের এই নতুন Nexg N72 এর সাথে, বিকজ এটাতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি। কিন্তু শুধু ডুয়াল স্টেরিও স্পিকারই নয়, এই ফোনটাতে আমরা আরো যা পাচ্ছি, সামনের দিকে বিরাট একটি 6.8 ইঞ্চ সাইজের আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেটিতে আছে 90 হার্টজের রিফ্রেশ রেট, 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। সেই সাথে কিছুটা ওল্ড স্কুল ভাইব নিয়ে চলে এসেছে ড্রপ নচ। অ্যান্ড টকিং অফ নচ, আর বেজেলটাও কিন্তু বেশ কিছুটা মোটা। তো এই বড় ডিসপ্লে এবং বড় বেজেল মিলে পুরো ফোনটা আকারে বেশ খানিকটা বড় একটা স্মার্টফোন। নেভারদালেস ডিসপ্লেটা বেশ স্যাচুরেটেড এবং এই ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে HD+। দ্যাটস ওয়াই আপনারা কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন, কিন্তু প্রতিদিনের ব্যবহারে আমরা যে সকল মিডিয়া কনজিউম করে থাকি তার জন্য এই ডিসপ্লেটার সাইজটা যথার্থ। সেই সাথে এর ডুয়াল স্টেরিও স্পিকারটা আপনাকে দিচ্ছে একটা এক্সট্রা এজ, বিকজ এখন সাউন্ডটা আরেকটু লাউড, আরেকটু ক্লিয়ার এবং আরেকটু সারাউন্ডেড। অ্যান্ড ফর দ্যাট রিজন এটার ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, আই মিন বিগ ডিসপ্লে উইথ স্টেরিও স্পিকার, ইজ ইকুয়াল টু আ মাল্টিমিডিয়া ডিভাইস। সেই সাথে ফোনটার হার্ডওয়্যার সেগমেন্ট আমরা পাচ্ছি ইউনিসক টাইগার T606 প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার বিল্ড করা হয়েছে 1.6 GHz অক্টাকোর প্রসেসর। সাথে আছে মালি G57 জিপিইউ, 4GB র্যাম উইথ 4GB ভার্চুয়াল র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। এবং এই সব কিছুকে ব্যাকআপ করছে এই ফোনটাতে থাকা 5010 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্টেড, যদিও বক্সে 18 ওয়াটের চার্জারটা ইনক্লুডেড নাই, বাট আপনি চাইলে থার্ড পার্টি 18 ওয়াটের ফাস্ট চার্জার এটাতে ইউজ করতে পারেন। পারফরমেন্সের কথায় আসলে এই ফোনটা আসলে মোটামুটি লাইট অ্যাপস গুলো খুব অনায়াসে চালাতে পারে, বাট একটু যদি হেভি অ্যাপস হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিছুটা বেগ পেতে হবে। আর গেমসের কথায় যদি আসি, তাহলে ছোট আকারের যে গেমসগুলো আছে এগুলো খুব সহজেই চলে। এমনকি আমি কিছু মাঝারি আকারের গেমসগুলো এই ফোনটাতে প্লে করে ট্রাই করেছি এবং দেখলাম যে মোটামুটি চলছে ভালোই। তবে অবশ্যই হেভি গেমসগুলো খেলার কোনো এক্সপেকটেশন রাখবেন না। তো অলরেডি যেমনটা বলেছি, ফোনটা আকার কিন্তু ভালোই বড়। আপনারা একই সাথে খেয়াল করবেন ফোনটা কিছুটা মোটা, তবে চারদিকে স্ল্যাব লাইক ডিজাইন করার কারণে এই ফোনটা কিছুটা বর্তমান মডার্ন অ্যাস্থেটিক্সের সাথে যাচ্ছে। পেছন পাশে যে ব্যাক প্যানেলটা, এটা ম্যাট ফিনিশড এবং এই কালারটা দেখলেই বুঝতে পারতেছেন যে সাদা হলেও এখানে লাইটের রিফ্লেকশন পড়লে আরো বেশ কয়েকটা কালার এখানে দেখা যায়। ফোনটির রাইট সাইডে আছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এই সেন্সরটি বেশ অ্যাকুরেট, তবে আনলকিং স্পিডটা একটু স্লো। ফোনের লেফট সাইডে আমরা দেখতে পাবো সিম ট্রে স্লট। তাছাড়া উপরে এবং নিচে দিকে খেয়াল করবেন যে ডুয়াল স্টেরিও স্পিকারের কাটআউটটা আছে। সেই সাথে বটম সাইডে আমরা আরো দেখতে পাবো টাইপ সি পোর্ট, চার্জিং এর জন্য মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট। ফোনটা আপনারা এই কালারের পাশাপাশি বাজারে আরো দুটো বিউটিফুল কালারে পাবেন। ফোনটির পেছনে আপনারা 52 মেগাপিক্সেলের ট্রিপল AI ক্যামেরা সেটআপ পাচ্ছেন, আর সামনের দিকে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো চলুন আমরা স্মার্টফোনটার পিক্সেল স্যাম্পলগুলো দেখে নিই। তো মাত্র 11,999 টাকায় এই ওয়ালটন Nexg N72 স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে বাজারে। সো আপনারা এই ফোনটা কিনতে চাইলে অথবা এই ফোনটা সম্পর্কে আরো জানতে চাইলে ডেসক্রিপশন বক্সটি ভিজিট করুন।